Very good afternoon to all of you. I am here as a Deputy Director of Indian Institute of Packaging, যেটা আমরা বলছি ভারতীয় প্যাকেজিং সংস্থান। আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা, অটোনমাস বডি। ইট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার অফ 1966 বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ভারতের কিছু প্যাকেজিং ইন্ডাস্ট্রি দ্বারা এই সংস্থাটা শুরু করেছিল। তো আমাদের হেডকোয়ার্টার ইজ বম্বেতে, বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে। I am from Kolkata Center. There is the Eastern Regional Center. It is the second branch of Indian Institute of Packaging, which was established in 1966. Chennai, our first branch, then we have started in Delhi in the year 1986. We have started in Hyderabad in 2006. Our Ahmedabad branch was in 2017. Then we have started last year in the state of Uttar Pradesh, UP. Then we are also planning to start a branch in Guwahati, northeastern state region. Basically, এই সংস্থাটা যেটা বললাম ভারতীয় প্যাকেজিং সংস্থা বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং, we are working for the development of the packaging technology or the packaging which will boost up the export. Basically, আমরা যদি কোনো জিনিসকে বাজারজাত করতে যাই, then we need say some sort of packaging. Packaging can be best compared as a dress for the human being. আমরা যেমন বাইরে গেলে সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে যাই। So similarly for any product, যে কোনো বাজারকে যদি পণ্যজাত করতে হয় বা যে কোনো প্রোডাক্টকে যদি কোনো পণ্যকে বাজারজাত করতে হয়, then we need some dress for that. We can term this as a packaging. Packaging এ শুধুমাত্র ওর বেসিক্যালি প্রোডাক্টটার সৌন্দর্য বর্ধন করে না, প্রোডাক্টটাকে নিরাপদে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে। যে কোনো প্রোডাক্টের তার যে শেলফ লাইফ, যেটাকে আমরা বলছি কিপিং কোয়ালিটি বা তার গুণমানকে ধরে রাখার জন্য প্যাকেজিং এর দরকার হয়। এবং যদি কোনো ওষুধপত্র বা আমাদের খাবার জিনিস, বেসিক্যালি ফর দ্য ফুড, দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ দ্য সেফটি অফ দ্য ফুড other than the quality of the food. খাবারের গুণমান তো পড়ে, আগে হচ্ছে সেফটি। সেফটি অফ দ্য ফুড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই ক্যানট টেক এনি আনসেফ ফুড ফর কনজাম্পশন। তো খাবারের যে নিরাপত্তা দেওয়ার জন্য প্যাকেজিং ইজ বেসিক্যালি প্লেইং এ ভাইটাল রোল। এন্ড যখন আমরা কোনো খাবার কিনি, বেসিক্যালি যে প্রসেস ফুড যখনই আমরা কিনছি, ইউ উইল ফাইন্ড দ্য প্যাকেজিং। প্যাকেজিং এর মধ্যে আমরা দেখতে পাই যে কতগুলো শব্দ লেখা থাকে, FSSAI, FSSAI। সো FSSAI বেসিক্যালি ইট ইজ এ গভর্নমেন্ট বডি, অ্যানাদার বডি, যাকে আমরা বলছি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। We have started a regulation, Food Safety Act, যেটা 2006 সালে চালু হয়েছে। As per the FSSAI, খাবারের সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড খাবারের কতগুলো গুণমান খাবারের প্যাকেটে লিখতে হবে। সো তার জন্য আমাদের প্যাকেজিং এর দরকার। সো প্যাকেজিং এর উপরে বেসিক্যালি আমাদের কিছু কোর্স আমরা করাই। তো কলকাতাতে এই কোর্সটা চালু হয়েছে 2010 সালে। We are doing a course that is called Post Graduate Diploma in Packaging Technology. এখানে আমাদের অনেক কলেজ বা স্কুল থেকে এসেছেন, প্রিন্সিপালরা আছেন, বিভিন্ন কলেজ থেকে ফ্যাকাল্টিরা আছেন। দিস ইজ এ নিউ ব্রাঞ্চ অফ এডুকেশন, যারা অনেকেই আমরা জানি না। এন্ড অ্যাজ অফ নাও আমরা যে কোর্সটা করছি বলছি, এটা 1966 থেকে চলছে কোর্সটা। সেটা ছিল সার্টিফিকেট কোর্স, 3 মাসের কোর্স। এন্ড দিস 3-month কোর্স ইজ অলসো রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমরা গত 2 বছর থেকে যারা আর্মিতে সার্ভিস করেন তাদের জন্য এই কোর্সটা করেছি এবং এই কোর্সটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আর্মিতে যারা রিটায়ার করবেন উইদিন 1 year, দ্যাট ইজ এ ডিপার্টমেন্ট কল্ড DGR, ডাইরেক্টর জেনারেল রিসেটেলমেন্ট, তাদের জন্য এই কোর্সটা করানো হয়। এবং যে সমস্ত আর্মি মানে যারা আমাদের মিলিটারি, এয়ারফোর্স এবং নেভিতে কাজ করেন, তাদের জাস্ট রিটায়ারমেন্টের 1 বছর আগে থেকে দে আর প্ল্যানিং ফর দ্য রিসেটেলমেন্ট। তো তাদের ওই কোর্সটা করানো হয়। এটা আমরা 2টো ব্যাচ অলরেডি করিয়েছি, 3য় ব্যাচ চলবে। সো এটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, যে আর্মিরা রিটায়ারমেন্টের আগে এই কোর্সটা করে তারা যদি স্বনির্ভর হতে পারে, তারা রিটায়ারমেন্টের পরে হয়তো প্যাকেজিং এ কোনো বিজনেস করতে পারে বা কোনো প্রোডাক্টকে প্যাকেজিং করে তারা বাজারে বিক্রি করতে পারে। সো দে ক্যান অলসো থিঙ্ক ফর দ্য রিসেটেলমেন্ট। আর যে কোর্সটা আমরা বলছিলাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্যাকেজিং টেকনোলজি, 2 বছরের কোর্স, এটা 1986 এ চালু হয়েছে প্রথম ব্যাচ। কারেন্টলি দ্য ব্যাচ ইজ রানিং ইজ এ 48th ব্যাচ, 40তম ব্যাচ। আমিও বেসিক্যালি প্যাকেজিং টেকনোলজি পড়েছিলাম 1997 থেকে 1999 এ পড়েছি। এন্ড আই ওয়ার্ক ইন ভেরিয়াস কোম্পানি ইন ইন্ডিয়া এন্ড অ্যাব্রড। আমি বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছি। করার পরে আমি এই সংস্থাতে জয়েন করেছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এ এখন আমি সার্ভিস করছি অ্যাজ এ হেড অফ কলকাতা ব্রাঞ্চ। তো বেসিক্যালি এই 2 বছরের কোর্সটা ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ কোর্স, নিউ কোর্স, অনেকেই জানে না। এবং এই কোর্সটা করার পরে এখন অবধি আমাদের there is a 100% প্লেসমেন্ট we are able to provide। যারা এই কোর্সটা করছে এখন অবধি সবাই চাকরি পাচ্ছে। Though we have 30 seats in Kolkata, but I feel there is a lack of information or lack of knowledge among the students fraternity, যার জন্য দেখছি আমাদের 50% সিট এখনো খালি থাকছে। অ্যাজ এ গভর্নমেন্ট ইনস্টিটিউট আমাদের কোর্সটা বন্ধ করতে পারবো না, উই হ্যাভ টু রান। ইভেন দো উই গেট 10 স্টুডেন্ট, উই আর রানিং দ্য কোর্স, বাট দেয়ার আর মেনি ভ্যাকেন্সিজ। এই বছরে আমাদের 30 জনের জায়গায় আমরা 18 জনকে ভর্তি করতে পেরেছি। বাট many students doesn't know about this. So আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে as we are in the education, and আমরা দেখছি আমাদের স্টুডেন্ট ছেলেমেয়েরা যারা ইভেন
যারা বিএসসি পাস করছে, স্কুল মাস্টার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, গভর্নমেন্ট চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না, বছর পর বসে থাকছে, বাট যদি 2 বছর এই কোর্সটা করে, there is a immense opportunities for the employment or even for the entrepreneurship. যদি কেউ এন্টারপ্রেনিউর হতে তাও করতে পারবে। So this is a basically new avenue of career. সেটা আমরা চাইছি যে we can also promote, because here we are coming from the different educational institute. I request all of you to spread this message, because there is a good career opportunities for the packaging professionals. Basically যদি আমি বলি, এই যে প্যাকেজিং এর কোর্স, বেসিক্যালি আমাদের যে কোর্সের এলিজিবিলিটি, there are students who can join this course from any branch of science or engineering. যারা কিনা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাস করেছে তারা এই কোর্সটা করতে পারে। প্রত্যেক বছর এপ্রিল থেকে জুলাই মাস অবধি ফর্ম দেওয়া হয় এবং জুলাই মাসে একটা এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হয়। 4টে সেমিস্টারে আমরা পড়াই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। 3টে সেমিস্টারে ক্লাস করানো হয়, এন্ড দ্য লাস্ট সেমিস্টার ইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, আমরা বলি ইন্টার্নশিপ। ইন্ডাস্ট্রিতে যাবে, 4 মাস ধরে কাজ করবে, 6 মাস ধরে কাজ করবে, এবং ওই 6 মাস যখন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করে, দে গেট এ স্টাইপেন্ড। They get a good stipend depending upon the company and the city. 20,000 থেকে 40,000 টাকা অবশ্যই মাইনে তারা মাসে পাবে as a stipend for learning during the 4th semester. এবং এই 5 মাস যদি তারা ভালো কাজ করে ইন্ডাস্ট্রিতে, there is a opportunity, কোম্পানিতে তারা প্রি প্লেসমেন্ট পেয়ে যায়। মোস্টলি 80% of the students they get job after the completion of the internship. তো এই হচ্ছে আমাদের যেটা বললাম, আমি 2 বছরের কোর্স। এই কোর্সটা চালু হয়েছিল 1986 এ। এবছরে আমাদের 40তম ব্যাচ চলছে, নেক্সট ইয়ারে 41তম ব্যাচ হবে। কোর্সটা কলকাতায়, বম্বেতে, দিল্লিতে, হায়দ্রাবাদে এবং আহমেদাবাদে লাস্ট ইয়ারে খুলেছে। বাট গত 2 বছর থেকে আমরা দিল্লিতে যে কোর্সটা হয়, উই আর গিভিং এ ডিগ্রি কল্ড এমএস ইন প্যাকেজিং টেকনোলজি এন্ড সায়েন্স, মাস্টার অফ সায়েন্স, এমএস ডিগ্রি দেওয়া হচ্ছে। দ্য ডিগ্রি ইজ গিভেন বাই গুরু গোবিন্দ সিং ইউনিভার্সিটি। হায়দ্রাবাদে ডিগ্রি দেওয়া হচ্ছে এমএস অলসো, এমএস ইন প্যাকেজিং টেকনোলজি এন্ড সায়েন্স। দ্য ডিগ্রি ইজ গিভেন বাই জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। ক্যালকাটা স্টিল উই আর গিভিং দ্য পিজিডিপি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্যাকেজিং টেকনোলজি। এবং বম্বেতে দেওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্যাকেজিং টেকনোলজি। because we have not yet tie up with the university, যদি আমরা ইউনিভার্সিটির সঙ্গে tie up করি, we can give also master degree or MS, but we are also planning to get the institute to be recognized as a INI. INI মানে হচ্ছে Institute of National Importance, as IIM and IITs are. So আমাদের already government of India কাছে ফাইল গেছে, so we are planning to get this recognition as a INI, Institute of National Importance. যদি INI হয়ে যায়, then we can give our own degree as a MS or MSc, whatever may be. So ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল এডুকেশন ফোরামকে। Thank you very much. Thank you, Dr. Dash, for giving us such an insightful, stupendous career in this profession.